এমন এক রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে রসুলকে নিয়ে কাফের কুফফাররা কুৎসা রটনা করেছে যুগ যুগ ধরে। বিশেষ করে ফ্রান্স, এটা নতুন কোনো ঘটনা নয়। ইতিপূর্বেও ফ্রান্স এ জাতীয় কর্মকাণ্ড সংগঠিত করেছে, ডেনমার্ক করেছে। পৃথিবীর বহু প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপত্তিকর কার্টুন তারা ছাপিয়েছে। মুসলমানের পক্ষে বলার মতো তেমন কোনো কেউ নেই। আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মা বাকা আল উম্মাহ বাদা শাতমি নবীহা, নবীর উম্মত হওয়ার দাবি করাটা অসম্ভব যদি আল্লাহর নবীকে গালি দেওয়া হয়। আর তা যদি মুসলমান সহ্য করে, নবীজির গালি শোনার পরে যদি মুসলমান সহ্য করে, তাহলে আপনি উম্মতের দাবি করতে পারবেন না। আমরা ফ্রান্সের যে ঘটনা আমরা দেখেছি, রাষ্ট্রীয় নিরাপত্তাদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফ্রান্সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে অপমানজনক কার্টুন তারা ছাপিয়েছে। এর আগে একজন শিক্ষককে হত্যা করা হলো। সে আল্লাহর নবীকে অপমান করে কটূক্তি করার কারণে তাকে যখন হত্যা করা হলো, বিশৃঙ্খলা সৃষ্টি হলো। অথচ ফ্রান্স, যেখানে 10% মুসলমান রয়েছে, যেখানে 10% মুসলমান আছে, ক্যাথলিক খ্রিস্টান আছে, অর্থোডক্স খ্রিস্টান রয়েছে, সেখানে ইহুদিরা আছে, অন্যান্য ধর্মাবলম্বীরা আছে। কিন্তু সারা পৃথিবীতে আজকে মুসলমানদের ব্যাপারেই সবাই চারদিক থেকে মুসলমানদেরকে নিঃশেষ করতে চাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এমন একটা সময় আসবে সকল দিক থেকে মুসলমানদেরকে কোণঠাসা করা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন সংখ্যায় কম হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, না, সেদিন তোমরা সংখ্যায় কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা অনেক থাকবে, কিন্তু তোমরা এই জন্য মায়ের খাবে কারণ মুসলমানের ভিতরে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। আল্লাহর জন্য জীবন দিতে হয়, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর জন্য, সম্মানের জন্য জীবন দিতে হয়। মুসলমান ভুলে যাবে। আজকের পৃথিবীতে তাকিয়ে দেখেন, মুসলমান এখন আল্লাহর জন্য জীবন দিতে চায় না। ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, কুৎসা রটনা করেছে, কার্টুন এঁকেছে, ব্যঙ্গাত্মক কার্টুন যখন ছাপিয়েছে, আমি জানি না কার হৃদয়ে কতটুকুন রক্তক্ষরণ হয়েছে, আমি জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা বাকা আল উম্মাহ বাদা শাতমি নবীহা, নবীকে যখন গালি দেওয়া হয় তখন আর উম্মত অবশিষ্ট থাকে না। তো আমার নবীকে যখন গালি দেওয়া হলো, আমার নবীকে যখন অপমান করা হলো, আমরা কেমন করে উম্মতের দাবি করি? আজকে সুদূর বাংলাদেশে বসেও আমরা দেখেছি মিছিল হচ্ছে, নবীর মোহাব্বতে আল্লাহর নবীর উম্মতেরা স্লোগান দিচ্ছে। এই স্লোগানটুকুনও যদি নবীকে মোহাব্বত করে দেন, এটা দিয়েও আল্লাহ তাআলা নাজাত দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে ঘনিষ্ঠ, নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে বড় আত্মীয়। আপনি আপনার নিজের জীবনকে যতটুকুন ভালোবাসেন, এর চাইতে যদি আল্লাহর হাবিবকে বেশি না ভালোবাসেন, ততক্ষণ পর্যন্ত ঈমানের আপনি দাবি করতে পারবেন না। যারা আমরা এখানে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীর দাম আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিলেন, আমি আপনি নবীকে কতটুকু চিনেছি আমরা জানি না, এত বেশি দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার নামকে, সম্মানকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি, আপনার নামকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এই আয়াতে কারিমার ব্যাখ্যা পড়বেন, হাদিস খুলে দেখবেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যা হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দামি বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিচ্ছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, নবী হে, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনার নামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার নামকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছি। ধুলোকে ভুলোকে আরশে আযীমে সকল জায়গাতে নবীজির নামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। নবী তো সেই সময়ে নবী ছিলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আর পানির মাঝখানে যখন ছিল, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবী হিসেবে কবুল করে নিয়েছে। আদম আলাইহিস সালাম যখন নবী না, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয় নাই মাটি আর পানির মাঝখানে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকুলের সম্রাট বিশ্ব নবীকে আল্লাহ তাআলা নবী হিসেবে কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ, কত বড় সম্মান আমার আপনার নবী, বিশ্ব নবীর। আমরা কোন নবীর সম্মানকে খাটো করি না। এই পৃথিবীর সকল ধর্মের মানুষ আমাদেরকে প্রায়শই গালি দেয়, দেখবেন কখনো দেখবেন আমাদেরকে গালি দেয় ইহুদিরা, কখনো আমাদেরকে গালি দেয় খ্রিস্টানরা, কখনো বা আমাদেরকে গালি দেয় হিন্দুরা, কখনো আমাদেরকে গালি দেয় বৌদ্ধরা। কিন্তু আমরা মুসলমানরা অন্য কোন নবীকে আমরা গালি দেই না, কারণ সকল নবীকে আমরা বিশ্বাস করি নবীরা সকলে কার গোলাম? রিসালাতের দায়িত্ব নবীদেরকে কে দিয়েছেন? সকল নবীর উপরে আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকল রসুলদের উপরে, নবীদের উপরে, কিতাবের উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? এজন্য আমরা কোনো নবীকে কখনো গালি দিই না। কিন্তু বিপরীতে আপনারা দেখেন ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে মুশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মান তারা খাটো করছে এইভাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আব্রাহাম। এরপরে দেখুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জোসেফ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জ্যাকব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে ডেভিড। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আইজ্যাক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে নোয়াহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে অ্যারন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে সলেমান। এমনকি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা, তাকে বলে মাইকেল। নানাভাবে নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে ব্যঙ্গ করা, এটা ইহুদিদের পূর্ব অভ্যাস। আর ইহুদিদের সেই অভ্যাসের পথ ধরে আমরা দেখতে পাচ্ছি নতুন করে ইমানুয়েল ম্যাক্রন 2017 সনে নির্বাচনে ক্ষমতায় আসার পরে ফ্রান্সের অর্থনীতি যখন ক্রমশ 10-এর দিকে, যখন 10 নামছে, তখন সে বেছে নিয়েছে যে মুসলমানদেরকে খেপিয়ে তুলতে হবে, তাহলে জনগণ আমার পক্ষে। এজন্য সে পালাক্রমে একের পর এক ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে।
আজকে তাদের বাধ্য হচ্ছে নতুন করে আবার লকডাউন দিতে, কারণ গজব কার পক্ষ থেকে আসে? একদিক থেকে তাদের উপরে গজব আসছে আল্লাহর পক্ষ থেকে, আরেক দিক দিয়ে যখন সারা দুনিয়াতে যখন তাদের প্রোডাক্টগুলোকে যখন বয়কট করা হচ্ছে, ফেসবুকে যখন হ্যাশট্যাগ বয়কট লিখে ফ্রান্সকে যখন বয়কট করছে, ফ্রান্সের প্রোডাক্টগুলোকে যখন বয়কট করছে, সকল দিকে যখন আওয়াজ উঠছে, আমাদের নবীজিকে গালি দিয়েছে, অবমাননা করেছে, ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছে, এই ফ্রান্সের কোনো প্রোডাক্ট মুসলমান কোনোদিন ব্যবহার করতে পারে না, ঠিক না বেঠি? সেটা বিক হোক, লোরিয়াল হোক, লাফার্জ সিমেন্ট হোক, এই জাতীয় যতগুলো প্রোডাক্ট তাদের রয়েছে, সকল প্রোডাক্টগুলো, বিশেষ করে প্রসাধনী, তাদের প্রসাধনীগুলো আমাদের কাছে খুব প্রিয়, অনেক প্রিয়। বিশেষ করে গার্নিয়ার আছে পুরুষদের, এটা আমাদের খুব প্রিয়। লোরিয়াল আমাদের মহিলাদের খুব প্রিয়। এই প্রসাধনীগুলো আপনি কিক করে ঘর থেকে ফেলে দেন, যেখান থেকে আপনি কিনেছেন সেখান থেকে আর কোনোদিন কিনবেন না। যেটা ঘরে আছে সেটা ব্যবহারের মধ্য দিয়ে শেষ করে দিবেন, জীবনে আর কোনোদিন এই প্রোডাক্ট কিনবেন না, বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের চেতনা হওয়া দরকার। সে রাষ্ট্রীয়ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এঁকেছে। আমরা দেখেছি মুসলিম দেশগুলোতে রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায় পায়ের নিচে তার ছবিগুলোকে পদদলিত করে তাকে লাঞ্ছিত, অপমানিত আল্লাহ তাআলা করতেছে, ঠিক না বেঠিক? শুধু তাই না, অতুল্লিম বাদা যালিকা জানিম, এদের ইতিহাস গিয়ে খুঁজে দেখবেন। আজকের পৃথিবীতে আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, গুগলে সার্চ দিবেন বিবাহ বহির্ভূত সন্তান। এই সন্তানের পরিচয় কি? সবাই বলেন, এই সন্তানের পরিচয় কি? এই জারজ সন্তানের পরিচয়ে পৃথিবীতে সবচেয়ে আগানো, সবার উপরে যাদের নাম, তারা হচ্ছে ফ্রান্সের মানুষদের জনসংখ্যার মধ্যে একটা বিরাট অংশ যারা বিবাহের পূর্বেই জন্মগ্রহণ করেছে। তাহলে এই ছেলেগুলার পরিচয় কি? বলেন, এই ছেলেগুলার পরিচয় কি? যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তারা পিতৃ পরিচয়হীন, তারা জারজ সন্তান, তাদের পরিচয় ঠিক নাই, ঠিক কিনা? এমন রসুলকে তারা গালি দেয় যে রসুল কাফেরদের জন্য দোয়া করেছে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ, আবু জাহাল অথবা ওমরের মধ্য থেকে একজনকে আল্লাহ আপনি কবুল করেন, যখন একজন ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দোয়ায় এমন কবুল করলেন, সত্য মিথ্যার পার্থক্যকারী একজন সৎ একনিষ্ঠ সাহাবী আল্লাহ বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি উমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে ইসলামের জন্য কবুল করে বিজয়ের জন্য আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল করার মালিক আল্লাহ। যে রাসূল কাফেরদের জন্য দোয়া করতেন, আল্লাহর নবী যখন নামাজের জন্য দাঁড়াতেন, কাফেররা এসে ভুঁড়ি চাপিয়ে দিত। আজকের কাবা চত্বরে যেখানে আমরা তাওয়াফ করি, সেখানে নবীজি নামাজে দাঁড়াতেন। কাফেররা যখন ভুঁড়ি চাপায় দিত, আল্লাহর হাবিবের মাঝে মাঝে এমন হতো দম বন্ধ হয়ে যাচ্ছে। দম যখন বন্ধ হয়ে যাচ্ছে, নবীজি আমার দম ছাড়তে পারে না। সেই সময় আবু বকর এসে নবীজির উপর থেকে ভুঁড়িগুলা উঠাতেন। বলেন আল্লাহু আকবার। আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, ওই লোকটাকে তোমরা কি মেরে ফেলবে যে বলে আমার রব হচ্ছে আমার আল্লাহ, যে বলে আমার রব হচ্ছে আমার আল্লাহ, তাকে তারা মেরে ফেলতে চেয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ভুঁড়ি উঠাতেন। আল্লাহর নবীর উপরে উতবা বিন মুঈত নবীজির উপরে কাপড় দিয়ে রাখতেন, নবীজির উপরে ভুঁড়ি চাপায়া দিতেন। আল্লাহর নবীর প্রায়শ দম বন্ধ হয়ে যেত।
আল্লাহর নবী তারপরেও কোনো দিনের জন্য বদদোয়া করেন নাই। বলেন আল্লাহু আকবার। ইন্নী লান উবাস লাআন, নবীজি বদদোয়া করার জন্য আসেন নাই। কাফেরদের নির্যাতনে তিনি ধৈর্য ধারণ করেছেন। আবার নবী তো সেই নবী যেই নবীকে সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছে। আল্লাহ তাআলা আনহু তিনি যখন নবীজির সামনে চলে গেলেন, চার দিক থেকে তীর আর তীরগুলো আসতেছে। হযরতে তালহা নিজের পিঠটাকে দিয়ে দিলেন, ঢাল বানায় দিলেন। সামনে তীর খেয়েছেন, পিছনে তীর খেয়েছেন। এরপরেও তালহা একবারের জন্য আমার রাসূলকে একা ছেড়ে দিয়ে চলে আসে নাই। একবারের জন্য তালহা একা ছেড়ে দিয়ে চলে আসে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তীর খেয়েছেন, সহ্য করেছেন, রক্ত ঝরিয়েছেন, আমার নবীর জন্য নিজের দেহটা পেতে দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব জীবন্ত শহীদ বলতেন। তাকায় দেখো, শহীদুন ইয়ামশি আলাল্লাহ, এমন এক শহীদ হচ্ছে আমার তালহা। এতগুলো তীর খেয়েছে, আল্লাহ আমার তালহাকে জীবিত রেখেছে। আমার তালহা এত তীর খাওয়ার পরেও আল্লাহর জমিনে আল্লাহ পাক হাঁটিয়ে বেড়াচ্ছে, আল্লাহ চলাচ্ছে। বলেন আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য নিজের জামা মুবারক খুলে দিয়ে তীরগুলো সেদিন নিজের চোখের সামনে দেখতেছেন, তীর এসে বিঁধতেছে। সহ্য করতে যখন আর পারছেন না, পিঠটা দিয়ে দিয়েছেন, পিঠের মধ্যে এসে তীর লাগতেছে। তারপরেও আল্লাহর হাবিবের গায়ে একটা তীর তিনি বিদ্ধ হতে দেন নাই, একটা তীর লাগতে দেন নাই। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মহাব্বা। আর আমরা তো সেই নবীর উম্মত যেই নবী উম্মতকে দেখার জন্য বেকুল ছিলেন, উম্মতের জন্য যে নবী কান্ডারি ছিলেন, উম্মতের মায়ায় যেই নবী হয়রান পেরেশান ছিলেন, যেই নবীর উম্মতের জন্য রাতের নামাজের দোয়ায় উম্মতের কথা বলে বলে কাঁদতেন, উম্মতি উম্মতি বলতেন। শুধু তাই না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, নবী আপনাকে এমন একটা বিষয় দান করে দিব, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত নাজিল হওয়ার পরে আপনি একটু বিচলিত কেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমার হৃদয় ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর কলিজা কশিন কালে ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মতটাও আল্লাহর জান্নাতি না হবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, উম্মতেরা এত দামি হবে নবীর শাফাতে, অন্য কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আল্লাহ নবীর উম্মত আল্লাহ পাকের জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। সকল নবীর উম্মত কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ বিশ্ব নবীর উম্মত আল্লাহর জান্নাতে না যাবে। যে নবীর এত দাম। আমরা এখন যেমন মুসলমান, খ্রিস্টানদের আদর্শ আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা অনুকরণ করি। আমাদের ঈমানের যে হালত, আমাদের ঈমানের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আপনি আমি কি এমনটা মনে করতে পারি
যে নবী অবশ্যই আমাকে শাফাত করবে, আমি এমন উম্মত হতে পেরেছি। চিন্তা করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ভালোবাসা কেমন ছিল। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর তিনি আজান দেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে আনলেন, ডেকে এনে বললেন, বিলাল এখন থেকে আর তুমি কেন আজান দাও না? একটা বারের জন্য তোমার আজান শুনতে চাই, অনেক দিন ধরে আজান শুনি না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি জিহাদের ময়দানে চলে যেতে চাই, আর কোনো দিনের জন্য আজান দিতে চাই না। একটা বার অনুমতি দেন, জিহাদের ময়দানে চলে যাব, প্রাণান্তকর লড়াই করব, আমি শহীদ হয়ে যাব, আমার নবীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আমি আর আজান দিতে পারবো না, কারণ আমি যতবার আজান দিয়েছি আমি লক্ষ্য করেছি আল্লাহর নবী, বিশ্ব নবী আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করেছে। আজকে আমি কেমন করে আজান দিব, কেমন করে আমি আজান দিব? রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, আমি বিলাল কি করে আজান দেই? আল্লাহর হাবিবের নামাজের ইমামতির কথা আমার মনে পড়ে যায়, আমি আজান দিতে পারবো না। রসুলের নাম নিলে আমার সহ্য হয় না, আমার রসুলের কথা মনে পড়ে যায়, কারণ আমি আজান দিতাম, রসুল সামনে দাঁড়িয়ে ইমামতি করত। আমি আজান দিতাম, আল্লাহর হাবিব ইমামতির জন্য দাঁড়িয়ে যেত। আমি আজান দিতাম, বিশ্ব নবীকে গিয়ে ফজরের সময় বলতাম, ইয়া রাসূল আল্লাহ, এখনো কোনো কাঁদতেছেন? আল্লাহর হাবিব ফজরের নামাজের জন্য চলে আসতেন। আমি আর আজান দিতে চাই না, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। তিনি শামে রওনা হলেন, রওনা হয়ে সেখানে 6 মাস কাটিয়ে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নিয়ে সেখানে গেলেন, জিহাদ করলেন, প্রাণান্তকর লড়াই করলেন। এক পর্যায়ে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হতে পারেন নাই, লড়াই করেছেন ঠিক। তিনি একদিন স্বপ্ন দেখেন, আল্লাহর হাবিব স্বপ্ন যোগে বলতেছে, বিলাল কেমন করে এতদিন ধরে মদিনা ছেড়ে থাকিস? কেমন করে মদিনা ছেড়ে আসে আছিস রে বেলাল? মদিনার কথা কি তোর মনে পড়ে না? হযরত বিলালের মনটা কেঁদে উঠল। স্বপ্ন থেকে জাগতে দেরি হলো, মদিনায় রওনা দিতে দেরি নাই। মদিনায় রওনা দিয়ে যখন বেলাল আসলেন, সবার মনের ভিতরে আনন্দ, আজকে বিলাল এসেছে, অনেক দিন পরে আজকে আজান শুনবো বেলালের কণ্ঠে। যে আজানের পরে আল্লাহর নবী তিনি ইমামতি করতেন, আজকে সেই বিলাল আজান দিবে। হযরত বিলালকে যখন আজান দেওয়ার কথা বলা হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই রাজি হয় না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আজান দেন। হযরত বিলাল এবার আজান দেওয়ার জন্য চিন্তা করলেন, আজানটা দেই। কারণ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, কেমন যেন চেহারাটা আল্লাহর নবীর মতো দেখা যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। চেহারার মিলটা এত বেশি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উঠলেন আজান দিতে, আজান দেওয়ার জন্য উঠে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বিলালের কণ্ঠ চেপে এসেছে।
কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে এসেছেন, আর আজান দিতে পারেন না। সেই দিনটা ছিল সবচেয়ে কান্নার দিন। আসাদ্দু বুকা, সেদিন সবচেয়ে বেশি সাহাবায়ে কেরাম কেঁদেছেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কেঁদেছেন, মহিলারা পর্যন্ত কেঁদেছেন। কারণ সবার মনে পড়ে গিয়েছে আল্লাহর হাবিবের মহব্বতের কথা। সবার মনে পড়ে গিয়েছে বেলাল আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। সবার মনে পড়ে গিয়েছে আল্লাহর হাবিবের মহব্বতটা কত বেশি হওয়া দরকার। চিন্তা করেন, আজান শোনার পরে সাহাবায়ে কেরাম যদি কান্নায় ভেঙে পড়ে, আজান শোনার পরে সাহাবায়ে কেরামের হৃদয়ে যদি রসুলের মহব্বত জাগ্রত হয়, আমরা তো ওই নবীর উম্মত যাদের জন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত দোয়া করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াদিদনা লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ওই ভাইগুলাকে যদি আমি দেখতে পেতাম। আমাদেরকে দেখতে চায় আল্লাহর নবী, আমাদেরকে দেখতে চায় আল্লাহর নবী। অথচ যেই নবী সমস্ত নবীদেরও নবী, যেই নবীকে ছাড়া আল্লাহর জান্নাতের দুয়ার খোলা হবে না, যেই নবীকে ছাড়া জান্নাতের দুয়ার খোলা হবে না, যেই নবী সবাই জন্য শাফাত করবে, সকল নবীদের জন্য শাফাত করবে। 50,000 বছর ময়দানে মাহশারে যখন সবাই দাঁড়ায় থাকবে, আমাদের নবী শাফাত করার কারণে সময়টা সংকুচিত হবে। যেই নবীর এত বেশি দাম, সেই নবী আমাদেরকে দেখতে চায়। বলেন আল্লাহু আকবার। আজকে যেই নবী আমাদেরকে দেখতে চায়, সেই নবীর উম্মত বাংলাদেশে বসে আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আল্লাহর কসম বাংলাদেশের কোনো মুসলমান সহ্য করতে পারে না। ঠিক না বেঠি? আমরা নবীর মহব্বতটা যদি আমাদের জীবন দিয়েও আল্লাহর নবীর মহব্বতের কথা প্রমাণ করতে হয়, মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা? আমরা দেখেছি পরিস্থিতি যখন এমন ঘোলাটে অবস্থা চারদিকে, ঠিক সেই সময় লালমনিরহাটের পাটগ্রামে গতকালকে একটা হঠাৎ করে দুজন এসে যখন কোরআন অবমাননা করেছে, এই কোরআন অবমাননার কারণে আমাদের দেশে, বাংলাদেশের মতো একটা জায়গা, একদিকে মুসলমানের হৃদয়ে রক্তের ক্ষরণ চলছে ফ্রান্সের বিষয়টা নিয়ে, ঠিক সেই সময়ে যখন এরকম একটা ঘটনা ঘটেছে, মসজিদে ঢুকে কোরআনকে অপমান করেছে, এটা কি মুসলমান মেনে নিবে? মুসলমান এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। আল্লাহর কোরআনের অবমাননার শাস্তি হিসেবে তৎক্ষণাৎ জনতা শাস্তি নিজের হাতে উঠিয়ে নিয়েছে। কারণ এই জাতীয় ক্ষেত্রে মানুষের মাথা ঠিক থাকে না, এটাই স্বাভাবিক। তাকে বেদরক পিটিয়েছে, এরপরে মরে যাওয়ার পরে তার দেহে আগুন ধরিয়ে দিয়েছে। এই কাজটিকে ঘিরে আমাদের দেশের কিছু মিডিয়া দেখবেন এখন মুসলমানদেরকে নানাভাবে দোষী করার চেষ্টা করবে। আচ্ছা বলুন তো, কোরআনকে যদি কেউ অপমান করে, এই দেশে, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে মুসলমান, যে দেশে আল্লাহু আকবার ধ্বনিতে সকাল হয়, যে দেশের মানুষেরা নামাজ পড়ে ঘুমাতে যায়, যে দেশের মানুষেরা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায়, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে জাগ্রত হয়, এমন একটা দেশে কোরআনের অবমাননা কি মেনে নেওয়া যায়? তো যখন এই ধরনের ঘটনা ঘটে আমরা দেখি, তখন নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
আর যারা মুরতাদ হবে তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করবে শাসক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি কিছু লাশ পুড়িয়ে ফেললেন, যারা মুরতাদ তাদেরকে পুড়িয়ে ফেললেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনাটি শুনলেন, তিনি লিখলেন, আগুন দিয়ে কেন শাস্তি দিলেন? লা তুআযিব বিল মাই ওয়ান নার, আগুন দিয়ে তো শাস্তি দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে তিনি উত্তর হিসেবে কিছুই বললেন না, কারণ যারা মুরতাদ তাদের জঘন্য অপরাধটা এত বেশি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চেয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং রাষ্ট্রীয়ভাবে যারা বাংলাদেশে ইসলামকে অপমান করে কথা বলবে, যারা বাংলাদেশে আল্লাহর নবীকে অপমান করে কথা বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, ইসলামের নির্দিষ্ট কোনো বিধিবিধানকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, অনতি বিলম্বে বাংলাদেশে তাদেরকে ফাঁসি কার্যকর করে শাস্তির বিধান করতে হবে। একটা শাস্তি যদি আপনারা নিশ্চিত করেন, ফাঁসি যদি তাদের জন্য কার্যকর করেন, আপনারা দেখবেন তখন বাংলাদেশে এই জাতীয় কর্মকাণ্ড, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে হিংসা জিজ্ঞাসা আজকে চলছে, এটা বাংলাদেশে ক্রমশ কমে যাবে, অপরাধ থাকবে না, মুসলমানরা শান্তিতে থাকবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য যে ঘটনা লালমনিরহাটে ঘটেছে, আমি প্রশাসনকে বলবো, এই জাতীয় ঘটনা ঘটার আগেই আপনারা সতর্ক হন। লালমনিরহাটে এখন খ্রিস্টানরা অপতৎপরতা চালাচ্ছে, লালমনিরহাটের সহজ সরল মানুষগুলাকে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টানদের অপতৎপরতাকে বন্ধ করার জন্য সোচ্চার হতে হবে, না হলে মুসলমান জেগে উঠবে। ঠিক কিনা? তারা নানাভাবে মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। যেমন আমরা 30 নাম্বার পাড়াকে বলি সি পাড়া, মানে কোন পাড়া? সি মানে 30, পাড়া মানে পাড়া, যেটাকে আমরা কেউ কেউ বলি আম পাড়া। তো তারা খ্রিস্টানরা এটা বুঝে নিল যে সি পাড়া এটা মুসলমানের কাছে খুব গুরুত্বপূর্ণ। সবার মুখে মুখে সি পাড়া, যে হুজুর আমার ছেলে সি পাড়া পড়তেছে, আমার সি পাড়ার সূরাগুলো মুখস্থ আছে। কাজেই সি পাড়াটা মুসলমানদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই জন্য খ্রিস্টানরা চিন্তা করলো তাইলে ইনজিলরে দিয়ে কিভাবে ধোকা দেওয়া যায়। তারা চিন্তা করলো প্রথম সিপারা, দ্বিতীয় সিপারা, তৃতীয় সিপারা, চতুর্থ সিপারা, পঞ্চম সিপারা। আচ্ছা, সিপারা কয়বার হয়? বলেন কয়বার হয়? খ্রিস্টানরা এটা ভুলে গেছে। মুসলমানদের সিপারা কয়বার? 30 নাম্বার পারা কয়বার? তারা ওইটাকে তাদের প্রতি পারা বানাইছে। প্রথম সিপারা, দ্বিতীয় সিপারা, মানে প্রথম 30 পারা, দ্বিতীয় 30 পারা, তৃতীয় 30 পারা, চতুর্থ 30 পারা। এইভাবে করে আমরা যেমন শরীফ বলি, তারাও আয়সা ইনজিল শরীফ নাম দিয়ে বিনামূল্যে মুসলমানদের হাতে হাতে দিয়ে দিচ্ছে। সেখানে হাতে হাতে দিয়ে দিয়ে মুসলমানের ইমানের ভিতরে খলল সৃষ্টি করার চেষ্টা করছে। লালমনিরহাট সহ, কুড়িগ্রাম সহ, রংপুর সহ বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গে তাদের দাওয়াতি তৎপরতা চলছে, বান্দরবানে তাদের দাওয়াতি তৎপরতা চলছে। এমনকি সাজেকে অনেকে ঘুরতে যান। সাজেক যারা ঘুরতে যান সেখানে দেখবেন আমরা বাংলাদেশের জনগণ মুসলমানরাই তো সেখানে ঘুরতে যাব। সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে যে মুসলমানরা যারা ট্যুরিস্ট আসে ঘুরতে এসে যেন নামাজ ফৌত হয়ে না যায়। তো ট্যুরিস্টদেরকে নামাজ পড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এজন্য আমাদের দেশের যে উপজাতিরা আছে তারা মানব সমাবেশ করতেছে, মানব বন্ধন করতেছে যে এই মসজিদ যেন এখানে করতে দেয়া না হয়। আচ্ছা, মসজিদ করতে দেওয়ার তারা কে? আমাদের দেশ, তাদেরও দেশ। যেহেতু আমাদের দেশে মানুষেরা নামাজ পড়তে চায়, এজন্য ঘুরতে গিয়েও যেন আল্লাহকে ভুলে না যায়, এজন্য নামাজের দরকার আছে না নাই? চিন্তা করেন, ষড়যন্ত্র কিন্তু সকল দিক থেকে চলছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় রবিউল আউয়াল মাসে আমাকে আপনাকে জাগ্রত হতে হবে, আল্লাহর নবীর সুন্নত নিয়ে বেঁচে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ।
একটু বুকে হাত দিয়ে এ কথা যেন বলতে পারি, হে রাসূল আপনাকে মহব্বত করে সুন্নত মানার চেষ্টা করেছি, হে রাসূল আপনাকে মহব্বত করে সুন্নত মানার চেষ্টা করেছি। যদি আপনার আমার বক্তব্য এমনটা হয় তাহলে শাফিউন মুশাফফা, যেদিন নবীজি শাফাতকারী হবেন আর নবীজির শাফাত যেদিন গ্রহণ হবে সেদিন আল্লাহর নবী আমাদেরকে ভুলবে না, বলেন ইনশাআল্লাহ। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, জমিন থেকে প্রথম মাথাটা উঠে আল্লাহর নবী আত্মীয় স্বজনের কথা মনে করবেন না। জমিন থেকে প্রথম মাথাটা উঠানোর পরে ময়দানে মাহশারের সেই মুসিবতের সময়ে নবীজি আমার ফাতেমার কথা মনে করবেন না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করবেন না, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করবেন না। আল্লাহর নবী মাথাটা উঠিয়ে সেদিন সকল উম্মতের কথা মনে করবেন। আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, জমিন থেকে প্রথম মাথাটা উঠিয়ে আল্লাহর নবী নবীকুলের সম্রাট উম্মতের কথা মনে করবেন। উম্মতি উম্মতি বলে সেদিন পেরেশান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নবীকে আদর করে বলবেন, ইরফা রাসাক সাল, হে নবী আপনি মাথাটা উঠান, সাল তুতাব ইশফা তুশাফফা, নবী আপনি মাথাটা উঠান, যা মনে চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আজকে যাকে শাফাত করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন শাফাতে ধন্য করে জান্নাতি বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে সেদিন নবীর উম্মতদেরকে শাফাতে ধন্য করে জান্নাতি বানাবেন। সেই নবীর উম্মত ততক্ষণ অবশিষ্ট থাকবে যতক্ষণ নবীর জন্য আমাদের মহাব্বত থাকবে, নবীর জন্য আমার জীবন বাজি রাখার জন্য আমরা প্রস্তুত থাকবো। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে এসে কোনো অর্ডার যদি আল্লাহর নবী করতেন, সাহাবায়ে কেরাম এসে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি, হে আল্লাহর রাসূল আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবানি হয়ে যাক, বলেন আল্লাহু আকবার। বাবা মার জন্য মানুষের কত ভালোবাসা থাকে, সাহাবায়ে কেরাম এসে বলতেন আমার আব্বা আম্মা কোরবান হয়ে যায়, আমার আব্বা আম্মা কোরবানি হয়ে যাক, হে আল্লাহর রাসূল আপনার জন্য মাথা পেতে দিলাম, আপনি অর্ডার করেন। যা অর্ডার করতেন সাহাবায়ে কেরাম তাই করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডারের বিপরীত যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে এসে আমরা দেখেছি গুলির সামনে ফ্রান্সের মুসলমানরা ফিদাকা ইয়া রাসূলুল্লাহ লিখে তারা মিছিল করছে। আজকে আমরা এই সময় এসে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের হাতের ভিতরে ফিদাকা ইয়া রাসূলুল্লাহ লিখে লিখে তারা প্রচন্ড ঘৃণা ফ্রান্সের জন্য জানাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে ফিদাকা ইয়া রাসূলুল্লাহ লিখে লিখে ফ্রান্সের পণ্যগুলো বয়কট করছে। উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে লিখে ফেসবুকে আল্লাহর নবীর উম্মতেরা মহব্বত দেখাচ্ছে। হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স লিখে লিখে ফ্রান্সকে বয়কট করছে নবীজির উম্মতেরা। রাজপথে নেমে মিছিল করে আল্লাহর নবীর উম্মতেরা ফ্রান্সকে বয়কট করছে। শুধু ফ্রান্সকে বয়কট নয়, এটা যেন আপনার হৃদয়ে এই কথা গেঁথে যায়, কোন খ্রিস্টানের কোন কালচার মুসলমানের কালচার হতে পারে না, কোন হিন্দুর কোন আদর্শ সংস্কৃতি মুসলমানের আদর্শ হতে পারে না, কোন ইহুদির চিন্তা চেতনা মুসলমানের চিন্তা হতে পারে না, ঠিক কিনা? আমাদের দেশে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে একজন ব্যক্তি, তিনি খুব সুচিন্তিত একটা কাজ করলেন। মুসলমানের দেশে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে যেহেতু উনি পরিচালকের দায়িত্বে আছেন, তিনি চিন্তা করলেন মুসলমানদের জন্য টাকনুর উপরে প্যান্ট,
মুসলমান পুরুষদের জন্য টাকনুর উপরে প্যান্ট, আর মহিলাদের জন্য টাকনুর নিচে প্যান্ট এবং হিজাব তিনি উনার আন্ডারে যারা মুসলমান আছে তাদের জন্য বাধ্যতামূলক করলেন। জনস্বাস্থ্য ইনস্টিটিউশন যখন এই বিষয়টি যখন উনি জারি করলেন উনার অধীনে যারা আছে তাদের জন্যে, জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওনার সমীপে এই কেন করলেন, সেখানে সাংবাদিকরা ওনাকে গিয়ে প্রশ্ন করেছে। উনি বললেন যে এই যে আমাদের দেশে ধর্ষণ বেড়ে গিয়েছে, আমি চিন্তা করছি যে মানুষ এত অন্যায় করার সাহস পায় কোথায়। এই সাহস পায় এই জন্য কারণ মানুষ প্রতিনিয়ত কবিরা গুনাহ করতেছে। তা আমি চিন্তা করলাম এই যে টাকনুর নিচে প্যান্ট পরা পুরুষের জন্য একটা কবিরা গুনাহ, এই গুনার কাজ ছেড়ে দিলে মানুষের গুনার প্রবণতা মানুষের হৃদয় থেকে কমে যাবে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন এই লোকের এই কথার সাথে আমরা একমত কিনা? একমত। এমন একটি বিষয় আমার এই ভাই তিনি উঠিয়ে নিয়ে এসেছেন যে বিষয়টি উনি যদি এই কারণে চাকরিচ্যুত হয় বাংলাদেশের মুসলমান ছেড়ে দিবে? বলেন মুসলমানরা কি উনার পক্ষে থাকবে না ইনশাআল্লাহ? আর আমি তো মনে করি এই রকম যার যেখানে সুযোগ আছে তিনি তো অন্য ধর্মের কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেন নাই, মুসলমানদের উপরে তিনি বলেছেন তারা যেন পড়ে আসে। টাকনুর উপরে যদি কেউ প্যান্ট পরে এই একটা বিধান মানার কারণে আপনি রসুলের শাফাত পেয়ে ধন্য হয়ে সেদিন জান্নাতি হতে পারেন। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। কাদের দিকে আল্লাহ তাকাবেন না, কাদেরকে আল্লাহ দয়া দেখাবেন না, কাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে কথা বলবেন না, কাদেরকে আল্লাহ রহম করবে না। এর মধ্যে এক নাম্বারের হচ্ছে আল মুসবিল, যার পরনের পায়জামা লুঙ্গি প্যান্ট টাকনুর নিচে থাকবে, তাদের দিকে যিনি রহমতের দৃষ্টিতে তাকায় কথা বলবেন না তিনি কে? সেদিন যদি আল্লাহ রহম না দেখায় সূর্য মাথার উপরে চলে আসবে, কামিকদারি মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে, নারী বুড়িগুলা টকবক টকবক করে ফুটবে, নবীরা ইয়া নাফসি বলবে। সেই কঠিন মুহূর্তে যদি আমার আল্লাহ দয়া না করেন, মায়া না করেন, রহম না করেন, আবার আপনার দিকে যদি আল্লাহ পাক না তাকান, বাঁচার কোনো জায়গা সেদিন পাওয়া যাবে কি? বাঁচার কোনো জায়গা সেদিন পাওয়া যাবে না। আমার যে ভাই জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে এমন একটা সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নিজে জারি করেছিলেন, আল্লাহ পাক তার এই গোলামের সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক, পড়ি আমিন। চিন্তা করেন এই জাতীয় কর্মকাণ্ড যখন আমাদের দেশে হয় তখন কিছু বামপন্থী তারা তখন বলে যে এই যে মৌলবাদীরা তাদের মাথা খাইছে, কোন নাউজুবিল্লাহ। আচ্ছা এখানে কি মৌলবাদীর কিছু আছে? এই যে লোকটা বলেছে পুরুষেরা টাকনুর উপরে পড়বে, মহিলারা টাকনুর নিচে পড়বে, এই কথা কি ওই লোকটার নিজের না আল্লাহ রসুলের শেখানো সুন্নাহ? আল্লাহ রসুল শিখিয়েছেন পোশাক এভাবে পড়তে হবে, এটা মানুষের আচার আচরণ হওয়া দরকার, স্বভাব হওয়া দরকার। আপনার নিজের স্ট্রোমিনা ঠিক রাখার জন্যে, হেলদি থাকার জন্যে, সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্যে এটা আপনার প্রয়োজন। আপনি অনেক সময় বুঝেন না, চিন্তা করেন পোশাক একটু পরলাম, টাকনুর নিচে পড়লেই কি আর উপরে পড়লেই কি? ইসলাম আপনার উপরে এমন কিছু চাপিয়ে দেয় নাই যেটা আপনাকে অসুস্থ বানাবে। আর ইসলাম যেখানে আপনাকে যেভাবে পড়তে বলেছে, কারণ টাকনুর নিচে পড়লে এমন কিটা হয়ে যায়, এমন একটা বিষয় কেন দিলেন? এজন্যই দিয়েছেন কারণ এটা আপনার সুস্থ থাকার জন্য প্রয়োজন। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা আমাদের ওই ভাইয়ের জন্য দোয়া করি। আমরা এখানে যারা বসেছি রবিউল আউয়াল মাসে আমরা সিদ্ধান্ত নেই
আমরা সকলে ইনশাল্লাহ টাকনুর উপরে ইনশাল্লাহ প্যান্ট পরবো, পায়জামা পরবো, লুঙ্গি পরবো, বলি ইনশাল্লাহ। সুন্নাহ মানার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। জীবনের পরিবর্তন আনার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। আমরা ফ্রান্সকে বয়কট করেছি, সামনেও করব, বলি ইনশাআল্লাহ। নবীকে ভালোবেসেছি, কিয়ামত অবধি ভালোবাসতে চাই। আমাদের আর কোনো পুঁজি নেই, রসুলের ভালোবাসাটুকুন আছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, ওয়ামা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, কত আমল করেছো, কি আমল করেছো, কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি আমার নাই, কোনো প্রস্তুতি নিতে পারি নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, একটা প্রস্তুতি নিয়েছি, আল্লাহ আর তার রসুলকে ভালোবেসে ফেলেছি, বলেন আল্লাহু আকবার। এই কথা যখন সাহাবী আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বললেন, আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবেসেছো কাল কিয়ামতের দিন তুমি তার সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, এর চাইতে বড় আনন্দের সংবাদ আর কি হতে পারে? হযরত আনাস বলছেন, জীবনে আমি ওই দিনে সবচেয়ে বেশি খুশি হলাম যেদিন এটা শুনলাম, আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবেসেছো তার সঙ্গে তোমার কিয়ামত হবে, তার সঙ্গে তুমি থাকবে। আমি এত খুশি হলাম, ভাবলাম আমি ছোট্ট মানুষ, আমার জীবনের সুদীর্ঘ সময় রাসূলুল্লাহর খিদমতে কাটিয়ে দিয়েছি। শ্রেষ্ঠ মানুষ আবু বকরের সান্নিধ্য পেয়েছি, শ্রেষ্ঠ মানুষ হযরত ওমরের সান্নিধ্য পেয়েছি, শ্রেষ্ঠ মানুষ হযরত ওসমানের সান্নিধ্য পেয়েছি, শ্রেষ্ঠ মানুষ হযরত আলীর সান্নিধ্য পেয়েছি। কিন্তু আমি তো তাদের মতো হতে পারি নাই। কিন্তু আমার মনটা বড় আনন্দ সেদিন থেকে, যেদিন আমি শুনলাম আনতা মা'a মান আহবাবতা, আমি তো তাদের সকলকে ভালোবাসি, যদি তাই হয় তাদের সঙ্গে আমি থাকবো, বলেন আল্লাহু আকবার। এজন্য সঙ্গী বানান, আল্লাহ রসুলকে সাথী হিসেবে পাওয়ার জন্যে, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেককারদের সাথে থাকার জন্যে নিজের আমল পরিবর্তন করতে হবে। রবিউল আউয়াল মাস অনন্ত সুযোগের একটি মাস, রবিউল আউয়াল মাস অফুরন্ত সুযোগের একটি মাস। আমরা এই মাসে অনেক কার্যক্রম আমরা হাতে নিই, কিন্তু এই মাসের সোমবারে রোজা রাখা বিশ্বনবীর সারা জীবনের আমল ছিল। সোমবারে রোজা রাখবেন। এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন। উনজিলা আলাইয়া ফি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ হয়েছে, এটাও ছিল সোমবার। অন্য বর্ণায় এসেছে মেরাজ হয়েছে সোমবারে, হিজরত হয়েছে সোমবারে, মক্কায় তিনি ফিরে এসেছেন, সেটাও ছিল সোমবারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কাছে গিয়েছেন, সেটাও ছিল সোমবারে, বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা সোমবারে রোজা রাখবো, পড়ি ইনশাআল্লাহ। রাখবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। বৃহস্পতিবারে আমরা রোজা রাখবো, পড়ি ইনশাআল্লাহ। আমরা সুন্নাহ যেখানে পাবো সেখানে আমল করব, পড়ি ইনশাআল্লাহ। আমরা ওযু করার সময় এর আগে আমরা মিসওয়াক করে নিব, পড়ি ইনশাআল্লাহ। সুন্নত মানবো না ইনশাআল্লাহ? আচ্ছা, সুন্নত নামাজ আমরা ছেড়ে দেই না পড়ি? শুধু নামাজের এই সুন্নত মানবো না, জীবনের সকল ক্ষেত্রে সুন্নত মানবো। আবার নামাজের এই সুন্নত মানবো না ছাড়বো? বলেন মানবো না ছাড়বো? মানবো ইনশাআল্লাহ। অলসতা করবো না, পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ি আমিন। সকলে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।